লোক। সম্রাট দ্রুত ইশারা করলেন তাকে সত্য জানানো যাবে না এখনই। বললেন, তুমি দেখো আমি গরিব, অসুস্থ, তুমি চাইলে এখনো চলে যেতে পারো। মেয়েটি সরাসরি বলল, আজ থেকে আমরা স্বামী স্ত্রী, তুমি যদি ছেড়ে না যাও তবে আমিও সারা জীবন তোমার পাশে থাকবো। রাজমনীষী এতটাই আবেগাপ্লুত হলেন যে সঙ্গে সঙ্গেই তাদের বিয়ের আয়োজন করলেন। সম্রাটও প্রতিশ্রুতি দিলেন, আজ থেকে কেউ তোমাকে অপমান করতে পারবে না। পরদিন সম্রাট স্ত্রীকে সত্যটা বলার আগেই তার বড় বোন লোকজন নিয়ে এসে হাজির হলো। সে বলল, যেভাবেই হোক আমি এই বিয়ে হতে দেব না। সম্রাট রেগে উঠলেন, কিন্তু স্ত্রী তার সামনে এসে দাঁড়ালো। আমার স্বামীকে ছুতে হলে আগে আমাকে মারতে হবে। বড় বোন চড় মারতেই উল্টো আরেকটা চড় মেরে কঠোর শাস্তি দিতে প্রস্তুত হলেন। বড় বোনের লোকজন দিয়ে আক্রমণ করতে চাইল, কিন্তু লোকগুলো এক পা এগোতেই হঠাৎ থমকে গেল। এই মুখটা চেনা চেনা লাগছে, এ তো সম্রাট। সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। বড় বোন এখনো বিশ্বাস করতে চাইছিল না, সম্রাট আবার ভিখারি হবে কেন? এইদিকে ঠিক তখনই সুপরিবার থেকে খবর এলো মেয়েটির বাবার মৃত্যুদণ্ড এগিয়ে আনা হয়েছে। মেয়েটি কাঁদতে কাঁদতে স্বামীকে নিয়ে ছুটে গেল ফাঁসির মঞ্চে, কিন্তু বাবা মৃত্যুর মুখে দাঁড়িয়ে উল্টো তাকে অপমান করে বললেন, ভিখারিকে বিয়ে করে আমাদের বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিছ। সম্রাট সামনে এগোতে চাইলে বিষক্রিয়ার কারণে অজ্ঞান হয়ে পড়লেন। এখান থেকে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হলো। মেয়েটিও চলে যেতে চাইলে বড় বোন ও সৎমা তাকে আটকালো। চড় মারতে মারতে বলল, তুই এই বিয়েতে রাজি হওয়ায় তোর বাবার ফাঁসির রায় সামনে এগিয়ে আনা হয়েছে। বাবাও মেয়েটির সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন। ঠিক তখনই ফাঁসির মঞ্চে রাজ আদেশ এসে পৌঁছলো। সুপরিবারে এক কন্যা সঠিক মানুষ চিনে ভালো সিদ্ধান্ত নিয়েছে, এই কারণে সুবৃদ্ধকে মুক্তি দেওয়া হলো। কিন্তু কৃতিত্বটা নিজের ঘাড়ে নিল বড় মেয়ে। বলল, ঝাউগঞ্জের বাবার অনুরোধেই নাকি সম্রাট দয়া দেখিয়েছেন। ঝাউগঞ্জেও সুযোগ কাজে লাগিয়ে বলল, আমি বড় মেয়েকে বিয়ে করব আর ছোট মেয়েকে রাখবো উপপত্নীর হিসেবে। মেয়েটি বলল, প্রয়োজনে আমি মরবো, তবুও এই বিয়েতে রাজি হব না। তার বাবা লাঠি তুলে বলল, আজ মরলেও আজই তুই বিয়ে করবি। মেয়েটি উপায় না দেখে পাথরে মাথা ঠুকে মরতে যাচ্ছিল। ঠিক তখনই সম্রাট দৌড়ে এসে চিৎকার করে বলল, এটা আমার স্ত্রী, কে সাহস করেছে তাকে ছোঁয়ার?